খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী, প্রশাসনের অনেকেই হয়তোবা খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে অনেককে হয়তো ফাঁসি বরণ করতে হবে। শুধুমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টের সময় না, এই সরকারের পরে যদি কোনো সরকার আসে, বিএনপি অথবা সামহাও যারাই আসেন, তারা কঠিন বিচার করবেন। কারণ কি, ইন্টারন্যাশনালি যেই সংগঠন আছে জাতিসংঘ আজকে যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে, এই তদন্ত প্রতিবেদনটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু রাখে। আর এই তদন্ত প্রতিবেদনে যে জিনিসগুলো উঠে আসছে, এগুলাতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার জন্য সবকিছুই করবে সরকার, কারণ তাদের হাতে একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। এই রিপোর্টটা কি সেই রিপোর্ট যেটা তাকে এত বড় বিপদে ফেলতে যাচ্ছে? দর্শক, আজকে human rights violation and abuses related to the protests of July and August 2024 in Bangladesh, এই প্রতিবেদনটা প্রকাশ করেছে জাতিসংঘ। তারা এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আনছে যে আপনার জুলাই অভ্যুত্থান চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের লাশকে গুম করতে সরাসরি নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের সময় 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটির একটা বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরো সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বীকারোক্তি বলছে যে পরদিন অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক এবং সেই বৈঠকে শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের যারা আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন, বিক্ষোভের নেতাদের, দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। ফলে 18 জুলাইয়ের পর আপনার পাওয়া যে নিহতের সংখ্যা, এটা 3 গুণ হয়ে যায় বলছে জাতিসংঘের তদন্ত কমিটি। তারা বলছে যে 18 জুলাই নিহতের সংখ্যা 100 জানা গেলেও পরের দিন 19 জুলাই তা হয়ে যায় 300। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে, সংগ্রহ করা তথ্য উপাত্ত স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে জাতিসংঘের এই তদন্ত কমিটি জানতে পেরেছে যে সাবেক সরকারের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, অন্যান্যভাবে হিংস্র শক্তি প্রয়োগের ঘটনা, যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের সৃষ্টি করে। সুতরাং এগুলোর আরো তদন্ত হওয়া দরকার, যাতে মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের ঘটনা কতটুকু ঘটেছে সেটির মাত্রাটা নির্ধারণ করা যায়। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব আইনেও গুরুতর এসব অপরাধের মাত্রা নির্ধারণ করা হবে। বুঝতেই পারছেন, এমনি সরকার বসে ছিল যে আওয়ামী লীগের বিচারটা কোন অ্যাঙ্গেল থেকে করবে। পলিটিক্যালি একটা ইস্যু তো আছেই, সরকারের নানান চিন্তা ভাবনা। বাট জাতিসংঘের এই রিপোর্ট নিয়ে ধরেন যদি এখন ইউনূস সরকার কোন একটা রিপোর্ট করতো বা বর্তমানে পুলিশ করতো অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা করতো, এইটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক রকম তৈরি হইতো। এখন ইউনূস সরকার যেটা করছেন, ক্ষমতায় আসার পরেই জাতিসংঘের এই তদন্ত কমিটিকে কিন্তু দাওয়াত দিয়েছিলেন। তারা বাংলাদেশে দীর্ঘদিন থাকছেন, খাইছেন, এগুলার অবজারভেশন করছেন, তথ্যপত্র ডাটা কালেকশন করে ফাইনালি ইন্টারন্যাশনালি এই রিপোর্টটাকে প্রকাশ করেছেন। তো ফাইনালি ইন্টারন্যাশনালি যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশের 1000 মিডিয়া যদি একটা কথা বলে এটা যতটুকু ভ্যালু হয় না, তাদের রিপোর্টের ওই ভ্যালুটা আছে। শেখ হাসিনার জন্য খুবই দুর্দিন আরো আসতে যাচ্ছে। ইভেন এখানে শুধুমাত্র শেখ হাসিনা না, আওয়ামী লীগের ঊর্ধ্বতন অনেক নেতা, সরকারের অনেক কর্মকর্তারা এই ঘটনায় কিন্তু আসামি হতে যাচ্ছেন। ইভেন আইনের মুখোমুখি হবেন। সরকারে যেই থাকুক, ইউনূস সরকারের পর যারাই আসুক, তারাও কিন্তু এই আইনটারে ব্যবহার করবে, কারণ ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট। এটা আওয়ামী লীগের খুবই দুর্দিন আসতে যাচ্ছে, বোঝা যাচ্ছে।